হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষে বিদায় নেব, গাধার পিঠের উপরে চড়ছি, আমার পেয়ারা নবীকে আমি কোলের মধ্যে নিলাম। হযরতে সাইয়্যিদা আমেনা রাদিয়াল্লাহু আনহা, যিনি ওই জমানার তাহেরা তয়্যিবা, আল্লাহর নবী বলতেন, উম্মত তোমরা শোনো, তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইজা মাদা আলামুন বাদা তামাম। আমাকে আল্লাহ সুল থেকে রেহেম, রেহেম থেকে সুল, পর্যায়ক্রমে পৃথিবীতে আদম সফিউল্লাহ থেকে নূরে মুহাম্মাদিয়া হযরত আব্দুল্লাহ আমিনার রেহেমের মাধ্যমে দুনিয়াতে আসছে। আল্লাহর নবী বলতেন, ওই নূরে মুহাম্মাদি আমি নবী যে রেহেমের যে সেকেন্ড ছিলাম, তারা ওই জমানার তাহের তয়্যিব, তাহেরা তয়্যিবা। আমার আব্বা ছিলেন তয়্যিব এবং তাহের, আমার মা জননী ছিলেন তাহেরা তয়্যিবা। আমার মায়ের মতো, বাবার মতো পবিত্র পুরুষ, পবিত্র নারী ওই জমানাতে আর একটাও ছিল না। একবার জোরে বলবেন কি আমার আব্বা আম্মার মতো তাহির এবং তাইয়্যিব না শিরিক, কোনদিন কোন মূর্তির সামনে মাথা নত করেন নাই, কোন পাথরের সামনে মাথা নত করেন নাই। এক আল্লাহ ব্যতীত দ্বিতীয় খোদায় বিশ্বাসী ছিলেন না আমার আব্বা এবং আম্মা। আমার আব্বা আম্মা কুফরি, জাহিলিয়াতের কোন কুকর্ম, কর্ম খারাপি, শরাবি, নাপাকি, হারামি কোন কাজে আমার আব্বা আম্মার গায়ে বাতাস পর্যন্ত লাগে নাই। সুবহানাল্লাহ বলবেন। কত পবিত্র ছিলেন তারা। আর আমাদের দেশের কিছু পাগল, কিছু অসুস্থ, এরা বলে রাসূলের আব্বা আম্মা জাহান্নামী। ছি 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 ছি। মানুষের বিবেক কতটা নিকৃষ্ট হয়ে গেছে, কত নিকৃষ্ট নিচু হলে, বিবেকের নিকৃষ্ট নিচু হলে মানুষ একজন পবিত্র সতী সাধব নারীকে কাফির পর্যন্ত বানায়। আল্লাহ কোরআনে বলছেন, তাকাল্লুবাকা ফিস সাজিদিন, নবী গো আপনাকে আমি সিজদাকারীদের মধ্যে আবর্তন বিবর্তন করে পৃথিবীতে আনছি, আপনি সিজদাকারীদের মাধ্যমে এনেছি আপনাকে। আপনি যেই রেহেমে সেকেন্ডে ছিলেন, তারা কোনোদিন, কোন সময়, কোন মুহূর্তে কুফরি করেনি, নাপাকি, শারাবি, হারামি, খারাপি, নিকৃষ্ট কোন সোয়া, কোন বাতাস তাদের শরীরে কখনো লাগে না। এত তাহির এবং তয়্যিব ছিলেন তার আব্বা, তাহির এবং তয়্যিবা ছিলেন নবীজির আম্মা, এত পবিত্র, তাদেরকে বলে তারা কাফির ছিল। ছি, ওদের বিবেকে কতটা নিকৃষ্ট হলে, অসুস্থ হলে, যারা এই আকীদা, এই মিথ্যা বিশ্বাস মুসলমানদের কলিজার ভিতরে ঢুকিয়ে দিয়ে মুসলমানদেরকে জাহান্নামী বানানোর চেষ্টা করতেছে, এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। আর আমরা বললেই বেদাতি হয়ে যায়। আমরা বললে কি হয়? বেদাতি। এই ফাইসি একটা অস্ত্র বেদাত, ফাইসি আর একটা মাজার বোঝায়, এই ফাইসি। আচ্ছা বলেন, কোন মাজারে জটালা, বটলা, সটালা, পটলা, আগালা, পাগলা, গামজুটি, হিরুঞ্চি, বদমাশ এগুলো থাকুক, আমরা কোনোদিন চাইছি না? সমর্থন করছি? হ্যাঁ, এগুলি কি আমরা চাই? মাজার পরিষ্কার হয়ে যায়, কোন ওলির মাজার এগুলি থাকতে পারে না। ওলিরা পবিত্র ছিলেন, সাধক ছিলেন, নামাজি ছিলেন, পরহেজগার ছিলেন, তাহাজ্জুদ গুজারি ছিলেন, জিকির কর্ণ বলা ছিলেন। তাদের মাজারও জিকির কর্ণ বলার থাকবে, নামাজি থাকবে, এতিম থাকবে, মাদ্রাসা হবে, মসজিদ হবে, জিকির কর্ণ বলা হবে, কোরআন তেলাওয়াত হবে। প্রত্যেকটা মাজার শরীফে এতিমখানা হোক, মাদ্রাসা হোক, কোরআন তেলাওয়াত হোক, নবী দুরূদ মিলাদ হোক, জিকির হোক, জিয়ারত হোক। এই আপনার প্রত্যেক মাজারে, মসজিদে তালিম তরবিয়ত চলুক, তরিকতের ওয়াজিফা কালাম চলুক, ওয়াটালা জটালা, এই হাবিজাবি আন্দা গাছা বাছা, মদ জুয়া আসর, এইগুলিকে আমরা ঘৃণা করি, বয়কট করি। কথা বলেন ঠিক না? সুন্নি জামাতের সাথে এইগুলির কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক হতেই পারে। আমাদের দেশে একদল আছে মাজার ব্যবসা করে, বলে হুজুর সেটা কেমন? খান জাহান আলীর মাজারে চলে যান।
ওই বগুড়া একটা মাজার শরীফ আছে, একজন মহান আল্লাহর ওলি, তিনি যুদ্ধ করেছিলেন ওই দেশে, ইসলাম প্রচার করেছিলেন। আল্লাহু আকবার। বগুড়াতে সেই মুকামতলে এখনো তার মাজার আছে, চলে যান, যা দেখবেন আম দুটি গান দুটি এই কিছু মাজার ব্যবসায়ী গাঁজা ব্যবসা করে, এই নাহিল মহিলা পুরুষ আসে, এরা মানুষের কাছ থেকে টাকা নেয়। আমি এক মাজারে গেছি, যাওয়ার পরে বলতেছে হুজুর এই মাজারের উন্নয়ন কাজে 500 টাকা দিয়ে যান। আমি বললাম কে টাকাটা নিবে? বলতেছে মাজার কর্তৃপক্ষ নিবে। মাজার কি উন্নয়ন করবে? সব জায়গায় তো বিল্ডিং চিল্ডিং সবকিছু দেখি, কি হবে এখানে? কি কোনো এতিমখানা আছে? বলে না তা নাই। আমি বললাম কি কোনো গরিবখানা আছে? বলে তা নাই। তো তা না তাহলে তো আমি 500 টাকা দিয়ে কি করবো? চিন্তা করলাম দেখি করেটা কি। তো আমি 20 টাকা এক জায়গায় থুই আসছি, ও 20 টাকা সরাই এনে বলতেছে হুজুর 500 টাকা দিতে বললাম, আপনি 20 টাকা দিলেন। আমি বললাম টাকা 500 না 20 টাকা তুই বুঝলি কেমনে? আমি তো নিয়ে আসছি। বলে তুই নিবি? কথা কি খারাপ বেশি? আমি তুই নিলি কেন? নেওয়ার কথা তো কর্তৃপক্ষতে, তুই নিলি কেন? তাহলে 500 টাকা দিলে তুই ঠিকই চুরি করতি। আমরা তোরা এই সমস্ত ধান্দা ব্যবসা করার কারণে আজকে সুন্নতের বদনাম হচ্ছে, ওলিদের বদনাম হচ্ছে। মানুষ বলে মাজার ভেঙে দাও। আরে বেটা শাহজালাল না আসলে, এই মাজারওয়ালারা না আসলে তো সেই ইসলামই আসতো না। কথা বলে এই মাজার থেকে ওঠালা জটালা পটালা এই সমস্ত যানজটি পানজটি এগুলো সব স্রেফ বের করে দিয়ে, ফিটাইয়া বের করে দিয়ে মাজারকে পবিত্র করতে হবে। দিন ও মিল্লাত নিয়ে ফাজলিমি চলতেছে। 360 আউলিয়া দেশের ছিলেন আল্লাহ দিন প্রতিষ্ঠিত করার জন্য। ওখানে গানজুটি জটালা পটালা কেন থাকবে? যত গানজুটি জটালা পটালা সব লালন শাহ মাজারে পাঠাইতে, ওইখানে চলে যাবে। শাহজালালের মাজারে কি, শাহপরানের মাজারে কি, শাহ মাকদুমের মাজারে কি, শাহ আলী বগদাদির মাজারে কি, খান জাহান আলীর মাজারে কি, ও সব চলে যাবে লালনের মাজারে। শোনেন, এই আমরা কথা বললে অনেকে ভাববে যে আমরা মানে উল্টো চলে গেছি। না, ভাববো না। ওলিরা আসছিলেন দিন প্রতিষ্ঠিত করার জন্য, সুন্নাত প্রতিষ্ঠিত করার জন্য। কথা বলে ঠিক কিনা? তারা এসেছিলেন এই কারণে। আমরা স্রেফ তাদের মাজার সমূহকে পবিত্র দেখতে চাই। মাজারে মানুষ টাকা দিবে, মাজার শরীফকে কেন্দ্র করে মানুষ ওখানে হাদিয়া দিয়ে আসবে, ওখানে একটা এতিমখানা থাকতে হবে। কথা ঠিক কিনা? এতিমখানা কারা? এতিম দুস্থ বাচ্চারা ওখানে থাকবে। ওই অর্থ দিয়ে এতিমদেরকে লালন পালন করা হবে। ওই অর্থ দিয়ে দুস্থ গরিব মানুষের জন্য সেবা সুস্থতার ব্যবস্থা করা হবে। আমরা চাই তা না করে কি করে জানেন? সকরা করে খাদেম আছে, সকালে বিকেলে দুপুরে রাত্রে খাদেম গ্রুপ বসে। এই খাদেম গ্রুপ যা পায় পকেটে হান্দাই দিয়ে বাড়ি আলিশান বিল্ডিং বাড়ি গাড়ি সব করতেছে। সোরের দল কি কথা বললেন? গরিবের হক এতিমের হক মাইনে দিয়ে সোরের দল বাড়ি বিল্ডিং করতেছে। ওরা দুর্নীতিবাজ, দরবেশের মতো আর একশো। জন্য এগুলো দুঃখের সাথে কথাগুলি আজকে বলতেছি। বাবা, ওলিরা আসছিলেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীন কায়েম করার জন্য আসছিলেন। এই জমিনে তারা রাসূলুল্লাহর মহব্বত দিয়ে উম্মতের কলিজাকে সিক্ত করে গেছে। যদি তারা না আসতেন তাহলে এইগুলি আমরা কিছুই বুঝতাম না। আপনি একটা জিনিস দেখেন তো, আমার দিকে তাকান, বাংলাদেশে কত দরবার আছে সুন্নি? শত শত হাজার হাজার, কি আছে না? বাংলাদেশে অন্তত বড় বড় দরবার আছে 20টা দরবারের অন্তর লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদ আছে, আছে না? নাই? বলেন তো, সব দরবারে সমস্ত দরবারের মুরিদরা যদি মাথায় টুপি পরে পাগড়ি মাথায় দিয়ে ঢাকা শহরের দিকে ধাবিত হয়, ঢাকা শহর জায়গা হবে? এক কথা বলেন, জায়গা হবে? রাজধানীতে জায়গা দিতে পারবে? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঢাকা শহরে মানুষ সয়লাভ হয়ে যাবে। সুন্নিয়তের জোয়ার বিরাট, অসংখ্য মানুষ, কিন্তু ইউনিটি, একতা নাই। যায় দেখে সুন্নিয়তের কোটি কোটি। এখনো যদি আপনি ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়ায় যান, 100 জনের 99 জন দাঁড়ায় যাবে। তার অর্থ হচ্ছে আল্লাহর নবীর প্রেম ভালোবাসা এই বাংলার জমিনের প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে তারা লালন করে।
হয়তো কিছু মানুষের কারণে 1% লোক বক্রতা আসতে পারে, কিন্তু শত মানুষের ভিতরে 99 জন মানুষ অবশ্যই রাসূলুল্লাহর মহব্বতে দাঁড়ায় যাবেই, আপনি বসাইতে পারবেন না। আপনি পরিসংখ্যান করে দেখেন। তার মানে বোঝা গেল এদেশে সুন্নি পার্সেন্ট শতকরা 99 জন, শতকরা 99 জন। এই জাতি যদি একবার খেপে যায় তো ট্যাকেল দেওয়ার মতো কোন সরকার বাংলাদেশে নেই। কি কথা বল না কেন? কিন্তু আমরা প্রত্যেকটা মাজার শরীফকে একবারে কলঙ্ক মুক্ত দেখতে চাই। কিছু মানুষের জন্য এত বড় ওলির কলঙ্ক হতে পারে না, কি কথা ঠিক না? কিছু মানুষের এই কারণে কলঙ্ক হতে পারে না। হুট করে একজন যা সেজদায় পড়ে যাবে, ওর ওই আজাইরে ভক্তির জন্য এই এত বড় মাসলাকের দুর্নাম আমরা বহন করতে পারবো না, ঠিক কিনা? ভূত করে যা সেজদার মধ্যে পড়ে যাবা, তুমি আবেগ দেখাবা, আর তোমার এই আজাইরে আবেগের জন্য পুরা সুন্নি জামাত প্রশ্নবিদ্ধ হবে। এই সমস্ত আজাইরে জিনিস আমরা মাথায় করে গাড়ি করে ফুজারি আখ্যা নিয়ে আমরা রাস্তাঘাটে চলতে পারবো না, ঠিক কিনা? সুন্নি জামাত পবিত্র জিনিস, এটা পবিত্র মানহাজ, এটা পবিত্র তরিকা, এটা রাসূলুল্লাহর ইশকের তরিকা। এই ইশকে ফানা হইয়া, এই ইশকে জীবন দিয়ে পৃথিবীর বড় বড় ওলিরা তারা দুনিয়াতে ইতিহাস রচনা করে গেছে, ঠিক কিনা? মোহতারাম উপস্থিতি, এগুলো আমাদেরকে বুঝতে হবে। বাবাজি, পবিত্র সুন্নিয়ত এটা অনেক বড় দামি একটি ইমানি মানহাজ, অনেক বড় দামি পবিত্র একটি ইমান। যা হোক, অনেক কথা। প্রিয় উপস্থিতি, তো আল্লাহ রসুলের জীবনী আর বলবো না, আমি একটা আলোচনা লিখে আসছিলাম, ওখান থেকে শেষ করব। মায়ের পেটের ভিতরে সন্তান 4 মাস বয়সে আল্লাহ রুহু দেয়। কত মাস বয়সে? শুধু রুহু দেয় না, আরো 4টা জিনিস দেয়। একসাথে বলুন তো আল্লাহু আকবার। কয়টা জিনিস দেয়? 4টা। হ্যাঁ, ইয়ে বললে অ্যাসিডিটি মানে আমরা বক্তা তো, এই খাওয়ার তো কোনো টাইম নাই। জুমার আগে খাইছি, মসজিদে যাওয়ার আগে খাইছি, আবার এখানে এসে খাইছি, মাঝখানে চা নাস্তা টাস্তা। এই জন্য লেবুর রস বেশি খেলে শেষ আমার অ্যাসিডিটি হয়, গ্যাস্ট্রিকের সমস্যা করে। যাক, আলহামদুলিল্লাহ, আমার আদত হলো 2 বেলা খাওয়ার অভ্যাস। 2 বেলা খাই, দুপুর একবার আর রাত্রে বয়ানের আগে একবার খাই, আর খাওয়া দাওয়া করি না। আর সামথিং চা এগুলো বেশি খাই। তো খুব মনোযোগ দিয়ে, মায়ের রেহেমের ভিতরে আল্লাহ যখন আমরা রুহু দিছি, তখন আমাদেরকে 4টা জিনিস আল্লাহ লিপিবদ্ধ করে দিছে। হযরতে জিবরাইল আমিনকে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল, 4টা জিনিস আমার বান্দার জন্য নিযুক্ত করে দাও। 1 নম্বর, তুমি নিযুক্ত করবা বান্দার হায়াত, কতদিন সে পৃথিবীতে বেঁচে থাকবে। হায়াত শেষ, থাকার আর সুযোগ নাই। হায়াত শেষ, থাকার আর সুযোগ নাই। যদি সুযোগ নাই থাকে, তাহলে আজকে থেকে চিন্তা, আল্লাহ আর নামাজ ছাড়ব না। যদি এই চিন্তা হয় আল্লাহ কোন সময় মৃত্যু, তাহলে সুদ, ঘুষ, অন্যায় এইগুলি আর করা যাবে না। ফিরে চলে আসতে হবে আল্লাহর দিকে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মনামা কেন বাঁধো দালান ঘর। কোরআন বলতেছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর গো, বন্ধু গো, আপনি উম্মতকে জানিয়ে দেন, যখন মউত আসবে, যতই তারা মৃত্যু থেকে পালাক, দেখবেন একটা কুকুর মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে, একটা বিড়াল মউত থেকে পালানোর চেষ্টা করে, একটা পাগলও দেখবেন হরেন দিলে রাস্তা থেকে সরে যায়।
একটা সাপ দেখবেন রাস্তার মাঝখান থেকে পার হওয়ার জন্য দ্রুত গতিতে দৌড়ায়। মানুষ সাপ দেখলে পালায়, সাপও মানুষ দেখলেই পালায়। কি কথা ঠিক কিনা? সবাই মৃত্যু থেকে পালায়, মরণ থেকে সবাই পালায়। আল্লাহ বলেন হুজুর মরণ থেকে তারা পালানোর চেষ্টা করে, কিন্তু বলে দেন ফাইন্নাহু মুলাকিকুম, এই মরণ তার সাথে মোলাকাত করবে, এই মৃত্যু থেকে সে পালাইতে পারবে না। অবশ্যই মৃত্যু আসবে। জিবরাইল তুমি আমার এই বান্দার জন্য নিযুক্ত করে দাও কত সময় সে দুনিয়াতে বেঁচে থাকবে, কত বছর সে বেঁচে থাকবে, ওই সময় আল্লাহ নির্ধারিত করে দেয়। এই জন্য হায়াত থাকতে হায়াতের মর্ম বুঝে যেতে হবে, সময় থাকতে আল্লাহর ইবাদত করে কবরে যেতে হবে, সময় থাকা সত্ত্বেও সত্যিই নবীর গোলামি করে কবরে যাওয়া বুদ্ধিমানের কাজ। এমন জীবন করিও গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ও বন্ধু এই সময়টা কাজে লাগাইতে হবে। আহা কত মানুষ কবরে চলে যায়, প্রতিনিয়ত কত মানুষ মারা যায়, কেউ ভাবেও না কিছু সময় পরে সে মারা যাবে, কিছু সময় পরে সে মারা যাবে, এটা চিন্তা অনেকেই করে না। কিন্তু এটা চিন্তার বাহিরে, যে কোনো সময় মানুষ মারা যায়। আবার দেখবেন কবরে নেওয়ার সময় অনেকে হাসে, কবরে নামানোর সময় অনেকে গল্প গুজব করে, কবর থেকে নামাইয়া এসে অনেকেই বিড়ি টানে, কবর থেকে নামাইয়া এসে অনেকে হাসাহাসি করে। মানুষ তখনও বুঝে না যারে কবরে নামানো হলো একদিন ওই কবরেই তাকেও নামানো হবে। জিবরাইল আমার বান্দার জন্য নিযুক্ত করে দাও কত সময় সে দুনিয়াতে বাঁচবে। 2 নম্বর আমার বান্দার জন্য নিযুক্ত করো সে কি পরিমাণে রিজিক খাবে। আমার দেশে যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হলো, এই প্রায় বছরের পর বছর ধরে, কালকে খবরে দেখলাম 12 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। এরা গরিব মানুষে পাচার করে না, আমার দেশের ধনীরা পাচার করছে। সে যেই দলই করুক সবাই ভালো, সবাই ভালো। কার দুর্নাম করব, কার সুনাম করবো আমি জানি না। সবার ভিতরেই আছে অর্থের লোভ। প্রত্যেক প্রায় ধনী ব্যক্তিরাই, অসাধু লোকেরা আমার দেশের টাকা পাচার করলো, 1-2 জনে করে নাই। এই স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত 12 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেল। 12 লক্ষ কোটি টাকা যদি এই দেশে সুষ্ঠু ব্যবহার হতো তাহলে আমার দেশ এরকম থাকতো না, আমার দেশটা সোনার দেশে পরিণত হয়ে যাইতো। যারা 12 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করলো বাবারে, তারা কিন্তু সব টাকা খেয়ে পেট ভরে যেতে পারবে না। আল্লাহ বলছে জিবরাইল আমার বান্দার জন্য নিযুক্ত করো সে কি পরিমাণে খাবার খাবে, কি পরিমাণে খাবার খাবে, কি পরিমাণে সে খাবার খাবে। এই রিজিকটা আমাদের হাতে নাই, রবের দরবার থেকে এটা বাজেট হয়। এই রিজিক আমার হাতে নাই। এজন্য আল্লাহ রাসূল বলেন উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে আল্লাহ তাদেরকে অফুরন্ত রিজিকের ফয়সালা করে। দুনিয়াতে আল্লাহ তাদের রিজিকের কষ্ট দেয় না। যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে রিজিকের কোনো কষ্ট দেন না। আল্লাহ তাদের জন্য উত্তম সুন্দর রিজিকের ফয়সালা করে। পড়া যাবে তো ইনশাআল্লাহ। যুবক ভাইরা কয়েক তো হালিমাতুস সাদিয়া দেখে বলেন স্বামী তাহলে চলেন একটা নজর দেখে আসি বাচ্চাটা কেমন। হালিমাতুস সাদিয়া বলেন আমরা ধীরে ধীরে গেলাম জাবালে আবু কুবাইস পাহাড়ের পাদদেশ। যদি কোনোদিন মদিনাত মক্কায় যান দেখবেন আবু জাহেলের বিরাট বড় বাড়ি ছিল তখন, কারণ বর্তমানে যত বড় ল্যাট্রিন করা হয়েছে তত বড় আবু জাহেলের বাড়ি। পুরা বাড়িতে একটা ল্যাট্রিন বানাইছে তো বাংলাদেশি ইঞ্জিনিয়ার। মারহাবা কর। ওই ল্যাট্রিন যে বানাইছে বাংলাদেশি ইঞ্জিনিয়ার বুদ্ধি দিছে এইখানেই বানা।
আল্লাহু আকবার। বাঙালি বলে কথা, বিরাট বুদ্ধি দিয়ে দিচ্ছে সৌদি সরকার, এইখানেই বানাই। আবু জাহেলের বাড়ি একবার সুন্দর করে মেপ করে জায়গা কাইটে দিয়ে সুন্দর করে বানাই দিচ্ছে, এইখানেই বানায়। সারা জীবন হাজিরা সন্তুষ্ট হবে, আসবে একটু কুত্তে হইলেও মুততে থুয়ে যাবে। হাজিরা ওখানে গেলে চিন্তা করে একটু পেশাব মেরে দিয়ে, আবু জাহেলের বাড়ি তো একটু জিনিস রেখে দিয়েছে যে থাক তোর এখানে রেখে দিয়ে দিলাম। আল্লাহ খুব মনোযোগ দিয়ে হাজির ওইখানে গেলে পেশাব পায়খানা সারা আবু জাহেলের বাড়ি, তারই দূরে ডান দিকে তাকাবেন এখন বর্তমানে লাইব্রেরি, আল্লাহর নবীর বেলাদতের ঘর, নবীজির জন্মস্থান, জন্ম মুবারকের জায়গা, আগমনের জায়গা। ওইখানে চলে গেলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি বললেন দোলনার ভিতরে শোয়া আছে। আমি ধীরে 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 গেলাম, যে দেখি সবুজ রেশমের কাপড় দিয়ে আল্লাহর নবীর গা মুবারক, বক্ষ মুবারক ঘিরে রাখা, সবুজ রেশমের কাপড়, জান্নাতি কাপড়। আর একটা কাপড় ছিল সাদা। আল্লামা ইমাম মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদের মধ্যে লেখেন, সাদা কাপড় দিয়ে নিচে এবং সবুজ কাপড় দিয়ে নবীজি আবৃত করা। এত সুন্দর ঘ্রাণ আসতেছিল, এতই চমৎকার ঘ্রাণ। হালিমা বলতেছে দুনিয়ার মানুষে আমি যখন চেহারার দিকে তাকাইলাম, দেখলাম মানুষ এত সুন্দর হতে পারে কখনো কল্পনাতে ছিল না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস রে সাগর আকাশ বাতাস ধুলির ধারা বেহেশত জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা, সাগর আকাশ বাতাস সাগর আকাশ বাতাস দেখা মেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়। হায় রে সাগর আকাশ বাতাস হায় রে সাগর আকাশ বাতাস। প্রিয় মুসলমান খুব মনোযোগ দিয়ে আল্লাহর নবী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন দুনিয়ার মানুষে এত সুন্দর চেহারা আমি কোনোদিন আর দেখি নাই। চেহারাখানা দেখার পরে আমি ওই নবীর মায়ায় পড়ে গেলাম, আমি রাসূলের মহব্বতে ভালোবাসায় আমি আবদ্ধ হয়ে গেলাম। স্বামীরা বললাম স্বামী পয়সা দাও বা না দাও, পাই বা না পাই, এই সন্তান না নিয়ে আমি যাব না। মানুষ এত সুন্দর কি করে হতে পারে, বাচ্চা এত সুন্দর কি করে হতে পারে। দেখবেন মায়েরা ছোট ছোট বাচ্চা দেখলে তারা আদর করে, আল্লাহ তাদের কলিজার ভিতরে বাচ্চাদের প্রতি ভালোবাসা দিয়ে দেয়। হালিমা বলতেছেন দুনিয়ার মানুষ বক্ষ মুবারকের উপর থেকে আমি সবুজ রেশমের কাপড় সরাইয়া বক্ষ মুবারকের উপর আমি আমার আঙ্গুল হাত আলতো আলতো করে মেসেজ করতেছিলাম যাতে নবীর ঘুম ভাঙে। ঘুম ভেঙে গেল আমার নবীর, আমার দিকে তাকাইয়া রহমতের নবী একটা ছোট্ট করে মুস্কি হাসি দিলেন। ওই হাসি এত সুন্দর আমি আরো পাগল
আমি আরো আশ্চর্য, মোল্লা আলী কারি মক্কি কিতাবের মধ্যে লিখতেছেন জুলফি মুবারকের মাঝখানে কপাল মুবারক, এই কপাল মুবারকের মাঝখান থেকে একটা নূর মুবারক বের হলো। এই নূর মুবারক বের হয়ে আসমানের দিকে খিলালাস সামা, মধ্য আকাশ পর্যন্ত ওই নূর মুবারক চলে গেল। হালিমাতুস সাদিয়া বলেন আমি কপাল মুবারকে চুমা খাইলাম। চুমা খাই আমি বুঝতে পারলাম এই শিশু সাধারণ কোন শিশু না, এই শিশু আর 10টা বাচ্চার মতো না। কোলের মধ্যে নিলাম আমি, আমার স্তনের দুগ্ধ ধরে পান করাইলাম। আমি দুর্বল ছিলাম, সবল হয়ে গেলাম। আমার উট একটা দৌড় দিয়ে কাবা শরীফের সামনে যাইয়া হেরে খুদার ঘরের সামনে যাইয়া আমার উট সেজদার মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ। উট সেজদার মধ্যে পড়ে গেল, উট সেজদার মধ্যে পড়ে গেল দৌড়াইয়া। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া বললেন আমি আমার রাসূলকে আদর করতে লাগলাম, খাওয়াইতে লাগলাম। স্বামী উট নিয়ে এসে দহন করার জন্য উট দহন করলেন। এক কাতরা দুধ হতো না, যে উটের পাতিল ভরে দুধ নিয়ে আসলেন স্বামী। এসে ডাক দিলেন হালিমা, টাকা না পাইলে ওই বাচ্চা ছাড়া আমরা তায়েফে ফিরে যাব না রে হালিমা। এটা কেমন বরকতের বাচ্চা রে হালিমা, আজকে উট এত পরিমাণে দুধ দিয়েছে, আমার সংসার যেন বরকতে ভরে গেছে। সারা রাত আমরা এমন আরামে আনন্দে কাটাইলাম। হালিমাতুস সাদিয়া বলেন আমাদের অভাব সেই দিন থেকে দূর হয়ে গেল। নবীরে পাইয়া আমার উট বারবার কাবা শরীফের সামনে যে সেজদায় পড়ে যেতে লাগলো। জোরে বলা যাবে আল্লাহু আকবার। বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ, ওরে বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ। মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী আর ডাকতে বলে সাহাবীরা তোমরা শুনিয়া নাও সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার মায়ের রহম থেকে দুনিয়াতে আমার আনলেন, আমার মা দেখলেন খারাজা মিনহা নূর, আমার মায়ের ভিতর থেকে নূর মুবারক বের হয়ে যায়। জোরে জোরে কি মুবারক, জোরে বলেন কি কি বের হয়? নবী নিজে বলতেছেন আমি মাঠ থেকে আসার সময় মা দেখছে নূর। শুধু নূর দেখেনি নাই, নূরের আলোতে সিরিয়ার রাজ প্রাসাদ, শামের প্রাসাদ, কুসুর শাম, শামের রাজ প্রাসাদ পরিষ্কার দেখা গেছে। আরব থেকে মক্কাতুল মুকাররমা থেকে জাবাল আবু কুবাইসের পাহাড়ের পাদদেশে আল্লাহর হাবিবের পবিত্র গৃহ মুবারক, ঘর মুবারক থেকে হযরতে হামেনা রাদিয়াল্লাহু আনহা তিনি দেখেছেন কুসুরুশ শাম, সেই নূরের আলোতে শামের রাজপ্রাসাদ দেখা যাচ্ছে। সেটা রোমানদের রাজপ্রাসাদ ছিল, রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল। সেই প্রাসাদ পরিষ্কার মতো দেখা যাচ্ছে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এখন বলেন হেদায়েতের আলো না অরিজিনাল আলো? অরিজিনাল আলো। হেদায়েতের নূর না অরিজিনাল নূর? অরিজিনাল নূর। আল্লাহর নবী ওই সময় সৃষ্টিতে আসার সময় অরিজিনাল নূর হয়ে এসেছিলেন।
এখন আপনি মানলেও মানতে পারেন, না মানলেও মানতে পারেন। ধর্ম তো জোর করে মানানোর কিছু নাই। জোর করে মুসলমান বানানো যায়? অধিকার আছে ইসলামে যে গলার মধ্যে ছুরি তুলে কেমন যে বেটা কালমা পড়? যদি এটা হতো তাহলে সৃষ্টিতে মানুষত্ব থাকতো না। কারণ ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না। এই উপমহাদেশে বহু পথ পরিবর্তন হয়েছে। সেই মোহাম্মদ ঘুরি থেকে, কাসিম থেকে শুরু করে রাজা বাদশা জয় পরাজয় আসছে, অলিরা আসছে। অলিরা কোনোদিন জোর করে কাউকে কালেমা পড়ান নাই, কোন রাজা বাদশারা কোনোদিন জোর করে তলোয়ার ধরে কালেমা পড়ান নাই, কালেমা তারা পড়ান নাই। তো জোর করে এগুলি মানানোর কিছু নাই। রসুলকে মহাব্বত করে এটা তো ভাগ্য। কি কথা কোন ঠিক কিনা? রসুলের পক্ষে থাকে এটাও তো ভাগ্য। তকদির, যার তকদির আছে সে পাবে, তকদিরে না থাকলে জোর করে পাওয়া সম্ভব না। তবু তারা খুব মনোযোগ দিয়ে আল্লাহর নবী বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আম্মাজানকে দেখলেন, মায়ের ভিতর থেকে নূর মুবারক বের হয়ে আসে। শুধু এইখানে শেষ না। ইমাম মোল্লা আলী কারি মাক্কি আল মাওরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, আমার নবীজি ধাত্রীমা ছিলেন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি আসতেছিলেন মক্কাতুল মুকাররমায় ধাত্রীমা হওয়ার জন্য। হযরত হালিমা বললেন, দুনিয়ার মানুষে আমার ঘরের মধ্যে বড় অভাব এসে গেল, ক্ষুধার কারণে আমি জীর্ণ শীর্ণ হয়ে গেলাম, আমার উটের দুধ পর্যন্ত কমে গেল, গাধা পর্যন্ত দুর্বল হয়ে গেল, আমার ছোট্ট বাচ্চাটা দুধ না পেয়ে জীর্ণ শীর্ণ হয়ে গেল, এতই পরিমাণে অভাব। চিন্তা করলাম মক্কাতুল মুকাররমে একবার যাইয়া যদি একটা বাচ্চা ধাত্রী হিসেবে নিয়ে আসতে পারি তাহলে মোটা অঙ্কের কিছু পয়সা করে আমি পাবো। সেই আশা নিয়ে সুদূর তায়েফ থেকে রওনা করলাম। যারা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার বাড়ি তায়েফে গিয়েছেন সেটা বহু দূর, এখন তো রাস্তা হয়ে গেছে, তখন রাস্তাঘাটও ছিল না, পাহাড়ি আঁকা বাঁকা ওই চিকন জীর্ণ শীর্ণ রাস্তা বেয়ে বেয়ে তারা আসতো। কি কঠিন জমানা ছিল সেই দিন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, স্বামীকে সাথে নিয়ে ছোট্ট শিশু আমার কোলের বাচ্চাকে কোলে নিয়ে রওনা হয়ে গেলাম। আমার ছোট্ট মেয়েটাও সাথে ছিল। একটা উট একটা গাধায় চড়ে আমরা সবাই রওনা হয়ে গেলাম। খুব জীর্ণ শীর্ণ, ধীরে 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 আস। আমি যে সময় আসি তার 3 দিন আগে সবাই বাচ্চা কাচ্চা নিয়ে চলে গেছে। আমি 3 দিন পরে মক্কায় ঢুকলাম। এসে দেখি সারা মক্কার ভিতরে কারো বাড়ি কোনো সন্তানাদি নাই। আহা, সারা মক্কাতে কারো বাড়ি কোনো বাচ্চা নাই। একটা বাচ্চা আছে আমেনার ঘরে, আব্দুল্লাহর সন্তান, কিন্তু সে মারা গিয়েছে। তারা গরিব, বাবা ঘরে নাই, কে আমাদের এই ভরণ পোষণ দিবে? অর্থ গরিব, কে বিনিময় দিবে? কেউ নাই। এতিম বাচ্চা বলে আমার মন ছাই দিচ্ছিল না। স্বামীকে বললাম, স্বামী চলো আমরা তাইফে ফিরে চলে যাই। স্বামী ডাকতে বলেন, হালিমা ফিরে তো চলেই যাব, কোন বাচ্চা তো সারা মক্কায় না, একটা এতিম বাচ্চা আছে। হালিমা রে ফিরে তো চলেই যাব রে হালিমা, একটা বার চলো, বাচ্চা নেই বা না নেই চেহারাটা দেখে আসি কেমন। সুবহানাল্লাহ। কাজী নজরুল ইসলামের মতো কোন মেধাবী বালক বাংলাদেশে আর জন্ম হবে কিনা জানি না, হবে না, একটা দেখাইতে পারবেন না। কিন্তু নাম ছিল দুখু মিয়া। কি মিয়া নাম ছিল? দুখু মিয়া। কেন? মা দুঃখের কারণে খাইতে দিতে পারতো না, একবেলা খাইতো, 2 বেলা না খেয়ে থাকতো। দুঃখের কারণে মা তার নাম দিয়েছিল দুখু মিয়া। আহা, রুটির দোকানে চাকরি করতো কোন রুটি, তাও জীবনে কত কষ্ট গেছে। কবিতা বিক্রি করছে, সাহিত্য বিক্রি করছে, গ্রন্থ বিক্রি করছে, প্রবন্ধ বিক্রি করছে। তার গ্রন্থ প্রবন্ধ যদি চুরি না হতো, বিক্রি না হতো,
কাজী নজরুল রবি ঠাকুরের চাইতে বহু পড়েছিল। কি কথা কন না কেন? রবি ঠাকুরের চাইতে সাহিত্যে কাজী নজরুল অনেক পড়েছিল। যদি ওনার সাহিত্য বিক্রি না হতো, চুরি না হতো। আন্ডার মেট্রিক পাস একটা ছেলে, আপনি কল্পনা করতে পারবেন কি সাহিত্য লেখছে, তার বাংলা ভাষা। এই ভাষা বুঝতে হলে এখনো ডিকশনারি দেখতে হবে, কল্পনা করতে পারবেন না। এরকম মেধা আল্লাহ তাকে দিয়েছে। মেধা দিয়ে রিজিক আসে না, রিজিক আসে আসমান ওয়ালার পক্ষ থেকে বরাদ্দ হয়ে। মেধা দিয়ে রিজিক আসে না। অনেক বড় ডক্টরেট ডিগ্রি দিয়ে রিজিক আসে না, রিজিক আসমান ওয়ালা বরাদ্দ করে। অতএব আসমান ওয়ালাকে খুশি করে। ওলিরা দুনিয়ার কোন রাজা বাদশাকে খুশি করতো না, ওলিরা রাজার রাজা মহারাজা আল্লাহকে খুশি করত। যার কারণে সমস্ত ওলিদের দিকে মানুষ ঝুঁকাই দিচ্ছে। কিয়ামত পর্যন্ত শাহজালালের মাজার জিয়ারত হবে, কিয়ামত পর্যন্ত জিয়ারত চলবে। আল্লাহ তারা আল্লাহকে এমন ভাবে সন্তুষ্ট করছে যে মানুষকে আল্লাহ ঝুঁকাই দিচ্ছে। আপনি যত ফতোয়াই দেন, ওলিদের মাজার জিয়ারতে মানুষ যাবে। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত ওলিদের মাজারে জিয়ারত মানুষ যাবে। যত ফতোয়া মারেন, ও ফতোয়ার পাবলিকে তো ফতোয়ার গোষ্ঠী কিলে। আপদে বিপদে মুসিবতে পড়ে মানুষ ওইখানে যায় কান্নাকাটি করে, আল্লাহ কঠিন বিপদে পড়ছে, আল্লাহর কি দয়া। আল্লাহ ওখানে গেলে, আল্লাহর ওলির সোহবতে বসলে আল্লাহ সাকিনা নাজিল হয়, আল্লাহ রহমত নাজিল হয়। আল্লাহ পাক রহমত ওলির কারণে ও বান্দার দোয়াকে আল্লাহ মঞ্জুর করে দেয়। এই জন্য মানুষ ওইগুলিতে যায়। ফতোয়া যতই দে ফিরবে না, কিন্তু জায়গাটাকে পরিশুদ্ধ করতে হবে। তো উপস্থিতি খুব মনোযোগ দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জিনিস বান্দার জন্য নিযুক্ত করে দেন, সেটা হচ্ছে ইজ্জত। ইজ্জত সম্মান আল্লাহ নিযুক্ত করে দেন। সে সম্মানিত হবে নাকি অসম্মানিত, আল্লাহ পাক নিযুক্ত করে দেন। জিবরাইল, তুমি আমার বান্দার জন্য সম্মানকে নিযুক্ত করো, ইজ্জত। চতুর্থ নম্বর আল্লাহ নিযুক্ত করেন, সে জান্নাতি নাকি জাহান্নামী। আহা, এখানে হলো বিরাট মুসিবত। আল্লাহ রাসূল বলতেছেন, উম্মত রে, কেউ সারা জীবন ভালো আমল করার পরে লাস্টে বেঈমান হয়ে কবরে চলে যায়। আবার কেউ দেখা যায় সারা জীবনে এই ভালো আমল নাই, কিন্তু লাস্টে তওবা করে আল্লাহ রাসূলকে আল্লাহকে খুশি করে কবরে চলে যায়। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো রাসূলের পক্ষে থাকে, এটা কিন্তু ভাগ্য। হালিমাতুস সাদিয়া কিন্তু কপাল জোরে নবীকে পাইছিল, ঠিক কি না? নসিব জোরে, নসিব। তো আল্লাহ আমাদেরকে মজলিসে নিয়ে আসছে, আল্লাহ রাসূলের প্রেমের মজলিস। এটা আমাদের ভাগ্য, এটা আমাদের বুলন্দ তকদির। কথা বলেন ঠিক কি না? কি তকদির? বুলন্দ তকদির, তাকদীর। আল্লাহ আমাদেরকে লিখে রাখছে, যার কারণে আমরা এই মজলিসগুলিতে আসি, মজলিসগুলি কায়েম করতে পারি, এই মজলিসগুলিতে বসতে পারি। এটা দামি মজলিস, অনেক দামি, অনেক দামি মজলিস। আল্লাহ তকদিরে লিখে রাখছে, তকদিরে লিখে রাখছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কথা শেষ বলতেছি, মনোযোগ দেন। হালিমাতুস সাদিয়া বলেন, গাধার পিঠে চড়বো, হযরত আমেনা আসছে আমার কাছে, দাঁড়ায় বলে, হালিমা, তুমি জানো আমার এই সন্তানের শান কত? ও হালিমা, তুমি কাকে নিয়ে যাচ্ছ জানো? আমি আমার সন্তানকে বিদায় দিতে আসছি। শোনো, আমি আমেনা, আমি সন্তানকে পেটে ধারণ করছি, কিন্তু জানতাম না আমার পেটে এই সন্তান আছে। কে জানি রাত্রি স্বপ্নে এসে বলতো, আমেনা রে, তুমি অনেক ভাগ্যবতী, তোমার উদরে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন। আমি বুঝতাম না। আরে আমেনা, হালিমা, আমি জানতাম না আমার পেটের মধ্যে কোনো সন্তান আছে। যখনই সন্তান, তখন স্বপ্নে আসতো, আমেনা রে, তার নাম রাখবা মুহাম্মদ, আসমানে তার নাম লেখা আছে আহমদ। সুবহানাল্লাহ বলা যাবে? আমেনা, তুমি বড় ভাগ্যবতী, তোমার উদরে আখিরি নবী।
স্বপ্নগুলো আমি দেখতাম, ওরে হালিমা আমার সন্তান কিন্তু নবী হবে, তাম পৃথিবী জোড়া তার খ্যাতি হবে, তাম দুনিয়াতে তার নাম ছড়িয়ে যাবে। হালিমা নিয়ে যাচ্ছ বটে, আদর করবা, আমার সন্তানকে যত্ন করে রাখবারে হালিমা, কষ্ট দিও না হালিমা, নিজের যত্ন করে বড় করবা। হালিমা শোনো, আমার সন্তান যখন দুনিয়াতে আসছিল তখন আমি নূর দেখেছিলাম, এই নূরের আলোতে আমি সিরিয়াতে যেই চলন্ত উট, এই উটের কুস পর্যন্ত, ঘাড় পর্যন্ত আমি দেখেছিলাম, শামের রাজপ্রাসাদগুলি দেখেছিলাম। হালিমা সন্তান আসছিল, সব সন্তানরা কান্নাকাটি করত, কিন্তু আমার সন্তানকে দেখেছি। দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে পড়ে একটা ডাক দিয়েছিল, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার সন্তানকে এক মুষ্টি মাটি ধরে আসমানের দিকে তাকাইয়া আমি দেখেছি, বলছি ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হালিমারে সন্তান নবী হবে, শুনে রাখো তুমি, আমার সন্তানের শান বিরাট। হালিমা হালিমা বলতেছে, তখন এই উট আমার দৌড়াইয়া কাবা শরীফের সামনে সিজদায় পড়ে গেল। আমার গাধা ছিল দুর্বল, সবল হয়ে গেল গাধাটা। আমার গাধা লাফাইতে লাগলো আনন্দে, লাফাইয়া লাফাইয়া চলতে লাগলো গাধা। 3 দিন পরে আসছিলাম মক্কায়, এখন এত দ্রুত গতিতে আমার উট গাধা চলতে লাগলো। 3 দিন পিছনে পড়া আমরা কাফেলা সবার আগে রওনা হয়ে চলে যাচ্ছিল। মহিলারা ডাক ডাকা, হালিমা রে কি করে তুমি 3 দিন পরে গেলা, এখন আবার এত দ্রুত গতিতে চলে যাচ্ছ, তোমার উট গাধা না দুর্বল দেখেছি, তোমাকে না দুর্বল দেখেছি, তোমার চেহারা সবল কেন, উট আর গাধা সবল কেন? হালিমা কি ব্যাপার? হযরত হালিমা বললেন, তায়েফের নারীরা রে শোনো, আমার কোলের মধ্যে যে বাচ্চাটা দেখো, সবই এই বাচ্চার বরকত। একবার জোরে বলবেন কি মারহাবা। হালিমা তো সাদিয়া বলে, দুনিয়ার মানুষ, আমি আমার নবীকে নিয়ে গেলাম, আমার ছাগল উটের পালগুলি খাবার খেয়ে চলে আসতো, পেট ভরে সন্ধ্যাবেলা চলে আসতো, আমার গাছে ফল হলো, জমিনে ফসল হলো, দুঃখ বেদনা সব গুছে গেল, কোনো অভাব আর আমার রইল না, আমার শুধু বরকত আর বরকত আসতে লাগলো, এত পরিমাণে বরকত হলো। এক পটিয়াবাসী ওয়াজ আমার শেষ। হযরত হালিমাতুস সাদিয়া একদিন আসলেন, তখন আমার নবীজি নবুয়ত দায়িত্ব পালন করতেছেন, কোরআন নাজিল হচ্ছে। নবীজি আসলেন মদিনায়, হালিমাতুস সাদিয়া মদিনায় আসছে, খুব মনোযোগ দিয়েন। মদিনাতে আসার পরে আল্লাহর নবীজি, আল্লাহর হাবিব চাদর বিছাই দিলেন গা মুবারক থেকে, ওই চাদরখানা নবীজির সামনে বিছাই দিলেন। হালিমা আসতে লাগছে দেখিয়া নবীজি দাঁড়ায় গেলেন, দাঁড়ায়া গায়ের চাদর নামে নবী বিছাই দিয়েছে। হযরত হালিমাতুস সাদিয়া বসে গেলেন, সাহাবীরা সরে গেলেন, সাহাবীরা সরে গেলেন। আল্লাহর নবীর ওই চাদর মুবারকে হালিমা বসে গেলেন। সাহাবীরা আশ্চর্য, এই নারী আবার কোন নারী ভাগ্যবতী, আল্লাহর নবীর গা মুবারকের চাদর যার জন্য বিছায় দেয়। যুবক আমার দিকে তাকান, শুনিয়া যান, মাকে কি করে সম্মান করতে হয় আল্লাহর নবী প্র্যাকটিক্যাল শিখাই দিলেন। গায়ের চাদর, কার চাদর জানেননি তিনি হাবিবুল্লাহ? কার চাদর জানেননি? যার খুশিতে আল্লাহ খুশি হয়ে যাবে, যার বেজারে আল্লাহ বেজার হয়ে যাবে, যার ইশারাতে কোটি কোটি উম্মত জান্নাতে চলে যাবে,
যার ভালোবাসায় কোটি কোটি বেঈমান ইমানদার হয়ে যাবে, সেই নবী তার গা মুবারকের চাদর বিছাই দিলেন একজন বৃদ্ধা নারীর জন্য। তিনি অন্য কেউ না, তিনি তার ধাত্রী মা হালিমাতুস সাদিয়া সম্মানের চাদর বিছাই দিলেন। মাকে কি করে সম্মান করতে হয় নবীজি হাতে কলমে শিখাই দিয়ে দিলেন, চাদর বিছাইলেন। হালিমা বসে গেলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্টকালের একটা কথা কি জিজ্ঞেস করবনি? নবী বলেন, মা বলেন। ছোট্টকালে নবীকে আপনার দুধ পান করাইতাম, আপনি আমার ডান স্তনের দুগ্ধ পান করতেন। ইয়া রাসূলুল্লাহ, বাম স্তনের দুগ্ধ কোনদিন পান করেন নাই, কারণ কি? সুবহানাল্লাহ কবেন না? আল্লাহু আকবার। জিজ্ঞেস করতেছি, ইয়া রাসূলুল্লাহ বলবেন এর ভেদ কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মা আমি তখন জানতাম, তখন জোরে বলেন, তখনও জানতাম, আমি তখন জানতাম আমার এক ভাতৃ ভাই আছে, দুধ ভাই আছে, আমি যদি আপনার সমস্ত দুগ্ধ পান করি আমার ভাইয়ের হক নষ্ট হবে। আল্লাহু আকবার। আমার ভাইয়ের হক নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি আপনার ডান স্তনের দুগ্ধ পান করেছি। মা গো, বাম স্তনের দুগ্ধ আমি পান করি নাই, এটি আমার দুধ ভাইয়ের জন্য আমানত রাখতাম, যাতে আমার ওই ভাইটার কষ্ট না হয়, আমি তার হক নষ্ট না করি। যেই নবীজি ওই শিশুকালে ভাইয়ের হক রক্ষা করতে পারে, ওই সময় যিনি বুঝতেন, ওই নবীর মহান সম্মান নিয়ে, নবীর জ্ঞান নিয়ে, এলেম নিয়ে যারা প্রশ্ন তুলে, ওরা আসলেই অরিজিনাল বুকার ঘরের বুকার। কি বুঝলেন? ভাই ভাইয়ের আমানত কিভাবে রক্ষা করতে হয় এটাও নবীজি প্র্যাকটিক্যাল শিখিয়ে দিলেন। মায়ের প্রতি কিভাবে সম্মান করতে হবে এটাও আল্লাহর নবী প্র্যাকটিক্যাল শিখিয়ে দিলেন। রাসূল করিমের মহান চরিত্র, এটা অনেক দাম, এই জন্য সিরাত আমরা মেনে চলব, রাসূল করিমের পথ, নবীর সুন্নাত এগুলি মানতে হবে, পালন করতে হবে। এই যে আমানতকে রক্ষা করা, এটা কত বড় দামি কাজ, যে ওই সময় আল্লাহর নবী আমানত রক্ষা করছে, খেয়ানত করে, হক নষ্ট করে। রাসূল বলতেছেন, মা আমি তখন জানতাম আমার একটা ভাই আছে, তা আমি যদি সবটুকুন দুধ খেয়ে ফেলি তো আমার ভাইয়ের হক নষ্ট হবে। আমি নবী ওই সময় আমার দুধ ভাইয়ের হককে রক্ষা করেছি। আল্লাহু আকবার। তার আদর্শ যদি আমরা মেনে চলতে পারি, আমাদের পুরা জিন্দেগিটা শান্তি। কথা ঠিক কিনা? পুরা জিন্দেগি শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। তো প্রিয় উপস্থিতি, এগুলো আমাদেরকে মেনে চলতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। চমৎকার আদর্শ রাসূলের জীবনে, এগুলো আমাদের জীবনে ধারণ করতে হবে, আমরা পালন করতে হবে। নবীর সুন্নতে নিজের জীবনকে রাঙাতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক নসিব করুন, বলেন আমিন। এসেছেন